হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা পৌঁছে গেছি মন ভালো করার মতন এক অভূতপূর্ব স্থানে, যা দুই বাংলার মধ্যবর্তী স্থানে অবস্থান করে এক সুন্দর শোভা বিতরণ করে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পদ্মা নদীর কথা বলছি। লোকেশন জয়কৃষ্ণপুর, জলঙ্গি, মুর্শিদাবাদ। এপার বাংলা ওপার বাংলা, দেখিয়া আবেগে হয়েছি হ্যাংলা। একটু ভালোভাবে জুম করে দেখে নিন। সত্যি কথা বলতে সময়টা শীতকাল, জল খুব একটা নেই, তবে বর্ষার সিজনে সেই রূপ একটু আলাদা। আর এই আমাদের ছোট্ট একটি পদ্মা সেতু। হ্যাঁ, বাংলাদেশের পদ্মা সেতু তো চেনেন, অনেকেই দেখেছেন, কিন্তু আমাদের ইন্ডিয়ান পদ্মা সেতুটা একবার রিভিউ করে দিচ্ছি। তো গুটি গুটি পায়ে সেতুর দিকে এগিয়ে যায়। নিচে হালকা হালকা জল রয়েছে। পৌঁছে গেছি ওপারে। ভুল ভাববেন না, পদ্মার ওপারে পৌঁছায়নি, আমি নদীর মাঝামাঝিতেই রয়েছি, তবে জায়গাটা একটু চড়া পড়ে গেছে, তো জল কম থাকায়। অবশ্য নদীর ওপারে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওদিকে একজন বিএসএফ ম্যাডাম ছিলেন, যার কাছে পারমিশন নিলাম, তো উনি পারমিশন দিলেন না। সো এই আশেপাশে একটু দেখে নিন, একদম নদীর মাঝামাঝিতে অবস্থান করছি। ওই যে আমাদের ছোট্ট একটি ব্রিজ। তো বন্ধু, এবারে আমার শ্রীমুখটা একটু দেখে নিন। সত্যি কথা বলতে মুখে হাসি নেই, মানে হাসি আসছে না। আর দূরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটি টাওয়ার হাউস, যতটা সম্ভব জুম করে দেখাচ্ছি। ওটা ওপার বাংলার সিকিউরিটির জন্য রাখা হয়েছে। এই দুই ভাইয়ের সাথে আলাপ হয়েছে, কথাবার্তা বললাম, বেশ ভালোই লাগলো। তো সত্যি কথা বলতে মিনিট 10 হাঁটাহাঁটি করেই এই জায়গাটির প্রেমে পড়ে গেছি। তো হাঁটাহাঁটি শেষ করে এখন ঘরে ফেরার পালা। যদিও ঘরে ফিরতে ইচ্ছা করছে না, তবু ফিরতেই হবে, এটাই জীবনের বিধি। তো বন্ধুরা, আজকের মতন যতটা সম্ভব আমাদের প্রিয় পদ্মা নদীর রিভিউ দিলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।